আপনারা চাইলে এরকম কোনো ছোট ছোট সাইট যদি চান, আপনারা চাইলে আপনাদের ডিওআইসিটি অথবা যে কোনো সময় দেখবেন যে বিভিন্ন ধরনের সফটওয়্যার লাগে। সো সেটা করেছিলাম। প্রথমে এনবিআর এর সাইটে ঢুকবেন। ঢুকলাম, যে সাইটটা আছে অলরেডি আমরা জানি, দেখিয়েছিলাম, কিন্তু হয়তো বা আপনারা ধরতে পারবেন না কি কি করেছিলাম। তো এই যে এই এক্সেলটা আমরা ডাউনলোড করে নিলাম। তো কি করলাম, আমরা এক্সেলটাকে ডাউনলোড করে নিলাম। এটা হচ্ছে আমাদের সেই এক্সেল। এখানে কি ডাটা আছে না আছে আমাদের এত কিছু আমরা মাথায় নিব না, আমরা ডাউনলোড করে রাখছি। এরপরে আমরা জাস্ট আমাদের অ্যাপসে যাব, ওরাকল অ্যাপ্লিকেশনে যাব। যে আমরা তো জানি এসকিউএল ওয়ার্কশপে একটা ওয়ার্কলোড আছে, মনে আছে কি, যে ইউটিলিটিতে ডাটা ওয়ার্কশপ আছে। এখান থেকে আমরা কি করতে পারি, ডাটা লোড করতে পারি, আনলোড করতে পারি। মানে কোনো টেবিলের ডাটা আমাদের কম্পিউটারে সিএসভি অথবা এক্সএমএল অথবা টেক্সট আকারে, এক্সএমএল আকারে অথবা এক্সেল আকারে আমরা কিন্তু ডাউনলোড করতে পারি, আবার লোডও করতে পারি। সো আমরা এখানে লোড ডাটাটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ আছে, এটা ক্লিক করে আমরা এই ডাউনলোড করা আছে যে ফাইলটা, এই ফাইলটা জাস্ট চিনিয়ে দিব। সে কিন্তু লুট করছে, যেহেতু এখানে 73,000 সামথিং ডাটা আছে আর কি, 72,341টা ডাটা সে লুট করছে। এখন এরপরে কিন্তু আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমরা কোনো টেবিল ক্রিয়েট করিনি, ওই টেবিল এক্সেলের উপর বেস করে যাতে নতুন করে একটা টেবিল ক্রিয়েট করে নেয়। আমি দিচ্ছি নাম অডিট 23-24 এরকম একটা নাম দিলাম। দিয়ে এরপরে কিন্তু সে অটোমেটিক্যালি কিন্তু সবকিছু পেয়ে গেছে, দেখেন ম্যাপিং করে নিয়েছে সে তার মতো করে। তো এখন আমরা এখানে আমরা প্রিভিউ করতে পারি, অথবা আমরা সরাসরি লুডো দিতে পারি। যেহেতু ঠিকভাবে পেয়েছে আমাদের টার্গেট অনুযায়ী লুড ডাটা দিয়ে দিই। লুড ডাটা দিলে সে অটোমেটিক্যালি দেখেন যে এখন লুড করবে ডাটা। প্রো প্রসেসড হচ্ছে 1400 2800, মানে 1400 করে সে প্রসেস করছে আর কি। প্রসেস মানে কি, সে সরাসরি টেবিলটা ক্রিয়েট করে ফেলেছে এবং সে ডেটাবেজে ডেটাগুলো ইনসার্ট করছে। এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ইফেক্টিভ হয় আর কি। দেখা যাচ্ছে আপনাদের কাছে এরকম ডাটা আছে, বিরাট ডেটা আছে, কিংবা লিস্ট আছে উপজেলা লেভেলের, সবার লিস্ট অথবা তালিকা আছে, আপনার ওই সার্চিং করতে হয় অথবা ওটা দিয়ে কোনো কাজ করতে হয়। তখন জাস্ট একটা ধারণার জন্য আর কি আমি এটা দেখাচ্ছি আর কি, খুব ইজিলি এটা তৈরি করতে পারবেন। এই যে আমার মোটামুটি ডাটা লোড হয়ে গিয়েছে, 73,000 ডাটা ছিল, লোড হয়েছে। এখন এখান থেকে আপনি চাইলে ক্রিয়েট অ্যাপ্লিকেশন দিলে অটোমেটিক কিন্তু আপনি অ্যাপ্লিকেশনও ক্রিয়েট করে ফেলতে পারবেন। এখন একটা নাম দিলেন, এটা যে এনবিআর অডিট এরকম নাম দিলাম, এনবিআর AUDIT অডিট। এরপর আপনি এটার যে থিম দিতে চান সেই থিম আপনি দিতে পারেন। আমরা এরকম থিম দিতে পারি, আমি যেমন এটা দিয়েছিলাম আর কি, রেডউড লাইট। আপনি এটাও দিতে পারেন, ডার্ক। এটা দিলাম, দেওয়ার পরে আমরা সেভ করলাম, ক্রিয়েট করলাম। সো এখানে দেখেন কি কি করবে, সে একটা ড্যাশবোর্ড নেবে, অডিট এরকম পেজ অটোমেটিক্যালি সে ক্রিয়েট করে নেবে। আপনি চাইলে এখান থেকে আরো অনেক প্যাকেজ ট্যাকেজ দিতে পারেন, আমরা কোনো কিছু না দিয়ে বাই ডিফল্ট যেটা আছে সেটাই আমরা দিলাম। অ্যাপ্লিকেশন কিন্তু তৈরি হয়েছে, এবার রান দিই আমরা। রান দেওয়ার পরে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিই আমরা। দেওয়ার পরে আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাপ্লিকেশনে যে ড্যাশবোর্ড হয়েছে। সো এই ড্যাশবোর্ডে ক্লিক করলে, ক্লিকেবল ড্যাশবোর্ড কিন্তু এটা, সার্চ রিপোর্ট আমরা সার্চ দিলে এই যে দেখাচ্ছে, দেখেন এইরকম এরকম ভাবে সার্চিং চলে আসছে আর কি। আপনি এখান থেকে শো অল দিয়ে, এটা কি ছিল মনে আছে আমাদের, ফেসেট ডেটা টাইপ রিপোর্ট ফেসেট আমরা করেছিলাম। এখানে আপনার কত টাকা থেকে কত টাকা, কোন টিন আছে, সব এরকম ভাবে তৈরি হয়েছে অটোমেটিক। আমরা আমাদের এই যে এরকম হচ্ছে রিপোর্ট, অডিট রিপোর্ট, তো এই অডিট রিপোর্টটায় আমরা সার্চিং করেও কাজ করতে পারি। কিন্তু এখানে আরেকটা প্রবলেম আছে, দেখেন উপরের দিকে আছে ক্রিয়েট এবং হচ্ছে এরকম বাটন আছে। সো এটা আমরা আমাদের সিস্টেম থেকে আমরা অফ করতে পারি, অথবা আমরা এখানেই নতুন আরেকটা রিপোর্ট তৈরি করে নিতে পারি। ক্রিয়েট পেজ দিব, দিয়ে আমরা এখানে জাস্ট এই যে ইন্টারেক্টিভ রিপোর্ট দিব। দেওয়ার পরে আমরা জাস্ট ওই টেবিলটাকে চিনিয়ে দিব। তো টেবিলটা
অডিট নামে যে টেবিল ছিল, অডিট, চিহ্ন দেওয়ার পরে আপনার নাম দিবেন, অডিট রিপোর্ট, অডিট রিপোর্ট। ব্রেড ক্যাম আমাদের দরকার নেই, আমাদের নেভিগেশনও দরকার নেই, আমরা এটা ক্রিয়েট করে ফেললাম। এখন বাই ডিফল্ট যেহেতু পেজটা ক্রিয়েট হয়েছে, এখন এখানে চাইলে আপনি এখানে এসকিউএল কোয়েরি করেও দিতে পারেন, যেহেতু আমাদের এখানে সি হ্যাশ নামে, মানে ওই যে আমরা একটা সি হ্যাশ একটা কলাম ছিল, এই কলামটা যদি আমরা না রেখে এখানে সিরিয়াল দিতে চাই, তাহলে কি করতে হবে? রো আন্ডারস্কোর, কি করতে হবে, কি লিখতে হবে? মনে আছে কি লিখতে হবে? আমরা ডে 9, আচ্ছা এটা না, ডে 9, ডে 17। আমরা এখানে দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে এরকম একটা লিখেছিলাম সিরিয়ালের জন্য। সো এটাই জাস্ট কপি করে দিলেই ওখানে সিরিয়াল হয়ে যাবে, আর আপনি আপনার মতো করে নিজের মতো করে একটু জাস্ট চেঞ্জ করে নেবেন। যেমন রো নাম্বার, এটা হচ্ছে সিরিয়াল নাম্বারের জন্য। অর্ডার বাই করবেন কার ভিত্তিতে? আমি ধরলাম অর্ডার বাই করব হচ্ছে আমরা আহ, জুনের ভিত্তিতে। সো এখানে অর্ডার বাই জুন দিয়ে দিবেন অ্যাজ সিরিয়াল নাম্বার, ভ্যালিডেট করবেন। ওকে, দেখেন কলাম চলে আসছে, এটা সিরিয়ালটা আমরা উপরে দিয়ে আসলাম। আমরা এখন এটাকে সেভ করি। এবার রান করি। তো রান করলে দেখেন এখন এরকম আসছে আর কি। সো এই পেজটাই হচ্ছে আমাদের মেইনলি পাবলিক পাবে। সো এই পেজের ভিতরে কিন্তু উপরের এইরকম এনবিআর অডিট, তারপর হচ্ছে এই মেনু, এটা যদি পাবলিক পায় তাহলে তো আবার আমাদের দেখা যাচ্ছে সাইটে ঢুকে যেতে পারে। তাহলে আমরা কি করব এখানে? আমাদের আরেকটা কাজ করব, আরেকটা হচ্ছে যে টিন, টিন যেহেতু সে নাম্বার পেয়েছে, সে অটোমেটিক্যালি টিন নাম্বারটাকে সে মনে করেছে নাম্বার, কমা দিয়ে দিয়েছে। সো আমরা এটাকে চাইলে ক্লিক করে এখানে দেখেন ফরম্যাট আছে, এই ফরম্যাটটাকে আমরা উঠিয়ে দিব। ফরম্যাটটাকে আমরা উঠিয়ে দেই, ফরম্যাটটা যদি ব্ল্যাঙ্ক রাখি, আচ্ছা সরি, TIN, এই ফরম্যাটটা কন্ট্রোল A দিয়ে আমরা একটা ব্ল্যাঙ্ক রাখলাম। সেভ করি। এবং এই যে এই পেজটা আছে অডিট রিপোর্ট করেছি, এই পেজটা ক্লিক করে ডান পাশ থেকে একটু নিচের দিকে নামলে আমরা একটা অথেন্টিকেশনের ক্লাসে দেখেছিলাম, ওই এই যে অথেন্টিকেশন, এখানে আমরা দিয়ে দিব পেজিস পাবলিক। এটা একটা পাবলিক পেজ হয়ে যাবে তখন। তারপর আরেকটা জিনিস আমরা করব, আমরা এখানে অ্যাপিয়ারেন্সে আসলে থিম, এখানে তারপর হচ্ছে নর্মাল আছে, এখানে ইউজ আছে, এখানে আমরা আহ, এটা এটা না করে আমরা এখান থেকে সরিয়ে দিই। আমরা এখানে এসে আমরা টেমপ্লেট যেটা আছে, যে এখানে এখানে আমরা ব্ল্যাঙ্ক উইথ অ্যাট্রিবিউট দিয়ে দিই, অথবা আমরা এখান থেকে মিনিমালও দিয়ে দিতে পারি। এখান থেকে না করে আমরা এখান থেকে দিয়ে দিই ব্ল্যাঙ্ক উইথ অ্যাট্রিবিউট, এটা। আর হচ্ছে আমরা এখানে এই পেজটা থেকে আমরা এখানে মিনিমাল দিয়ে দিই, মিনিমাল নো নেভিগেশন। এখন আমরা সেভ করলে এখন দেখা যাচ্ছে যে আমাদের মোট উপরের বারটা আছে, এই বারটাও আমরা দিয়ে সরিয়ে দিব আর কি। তো এখন এই যে রিপোর্ট, এই রিপোর্টটা যদি আমরা কাউকে দিয়ে দেন আপনি, আমরা যদি একটা ইগনোটর থেকে এটা, এই পেজটা যদি আপনি কাউকে দিয়ে দেন তাহলে কিন্তু সে দেখতে পাচ্ছে। সো এখানে ক্লিক করলে আবার চলে আসছে। সো এইটাও যাতে না আসে সেজন্য আমরা জাস্ট কি করব, এখান থেকে অডিট রিপোর্টের এখান থেকে আমরা উপরে যে বারটা আছে এটা আমরা দিব না আর কি। সো সেখানে আমরা বলে দিব ইন্টারেক্টিভ রিপোর্ট,
থিম ডিফল্ট, টেমপ্লেট, আচ্ছা এটা না, এখান থেকে ইউজ টেমপ্লেট ডিফল্ট, এখানে আমরা এসে ইউজ টেমপ্লেট ডিফল্ট, এখানে আমরা টেম্পল ডিফল্ট আমরা ইউজ এটা দিব না আর কি। ওকে, নো সিলেক্টেড, সেভ করি আমরা। আর একটা হচ্ছে আমাদের এখান থেকেই চেঞ্জেস, নেভার, নেভিগেশন বারটা। So এই এরকম আচ্ছা আচ্ছা, অ্যাট্রিবিউট থেকে আমরা অনেকে আবার এখান থেকে ডাউনলোড করতে পারে। তো আমরা চাবো যে এই অ্যাকশনটাও যাতে উনি না পায়, তাহলে আমরা যেটা করব এই অ্যাট্রিবিউটে গিয়ে, আমরা তো এখানে থাকবো যে ডান পাশে যে আরেকটা মেনু অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটে গিয়ে আমরা এটা দিয়ে দিব, এটা যাতে টোটাল সংখ্যাটাও দেখা যায়, উপরে নিচে সব জায়গায় দেখা যায়, টপ এবং বটম এটা দিয়ে দিব। এবং আমরা এখানে সার্চ বার, তারপরে যে এই অ্যাকশন মেনু, অ্যাকশন মেনু যাতে না পায় এটা দিয়ে দিব ওনাদেরকে, যাতে ওনারা এখান থেকে ডাউনলোড করতে না পারে। এখন যদি আমরা রিফ্রেশ করি দেখবেন যে অ্যাকশন বারটা দেখাবে না, এবং এখানে দেখা যাচ্ছে 72,000 সবগুলো সংখ্যা দেখাচ্ছে। এবং এটা এই পেজ থেকে নর্মাল পেজ মোড, নর্মাল, মিনিমাল, থিম ডিফল্ট, থিম ডিফল্ট, অথরাইজেশন, অ্যাপ্লিকেশন, সেশন ম্যানেজমেন্ট, যাই হোক এটা আমি খুঁজে পাচ্ছি না। আর একটা আছে, ওই মেনুটা অফ করে দিলে আর উপরের বারটাও দেখাবে না আর কি। বুঝতে পেরেছেন, আমরা খুব সহজে এরকম একটা পাবলিক সাইট বানাতে পারে আর কি। আচ্ছা এখানে নো নেভিগেশন একটা ছিল, এটা খুঁজে পাচ্ছি না। তো এরকম একটা পেজ কিন্তু হয়ে গেল, এখন আপনি এটা দিলে পাবলিক একটা পেজ হয়ে গেল, যে কেউ আপনার এখান থেকে সার্চ করে ডাটা নিয়ে আসতে পারবে। তারপরে স্যার যে এখানে তো টিম নাম্বার দিয়ে সার্চ দিলে স্যার ওই ওনার হুম, তিন খুঁজে নাম্বার পেলে দিতে স্যার পারেন। এখানে মনে করেন আপনার ট্যাক্স জোন দিতে পারেন, ধরুন আপনার ট্যাক্স জোন হচ্ছে চট্টগ্রাম, সিএইচ, এই যে চট্টগ্রাম। তো এটা দিলে কি হলো, এটা তো ইলাস্ট্রিক সার্চ, আপনার শুধুমাত্র চট্টগ্রামের সব চলে আসলো। এর মধ্যে আপনি চাচ্ছেন যে চট্টগ্রামের সার্কেল কোনগুলো, 128 নাম্বার সার্কেলের কতগুলো পড়েছে, তো দেখেন 128 নাম্বারের কতগুলো আসছে সেটাও আসছে। এভাবে আপনি কিন্তু ইলাস্ট্রিক সার্চ করতে পারছেন। আবার এটা যেটা হবে যে আপনি চাইলে অ্যাডমিন প্যানেল থেকে এই রিপোর্টটাকে সেভ করে রাখতে পারেন। দেখা যাচ্ছে এবং আপনার আরেকটা মজার বিষয় হচ্ছে, যদি আমরা এটা অ্যাকশন বাটনটা ওপেন করে রাখি, আমরা একটু অ্যাকশন বাটনটা ওপেন করে দেখাই, অ্যাট্রিবিউটে গিয়ে আমরা একটু অ্যাকশন বাটনটা ওপেন করে আরেকটা মজার বিষয় দেখাই। সেভ করে রাখলাম, সেভ করে আপনি যখন এই পেজটাকে ডাউনলোড করে কাউকে যখন দিবেন, মনে করেন আমি এটাকে, এই যে অ্যাকশন চলে আসছে, এখানে ডাউনলোড ক্লিক করে আপনি এটা এইচটিএমএল আকারে দিবেন। সো ডাউনলোড দিয়ে দিলেন, দিয়ে মনে করেন আপনি কোনো কিছুই পারেন না, শুধুমাত্র অ্যাপেক্সও পারেন না, আপনার জাস্ট এই এইচটিএমএল পেজটা সোর্স কোডটা কপি করে আপনি কোন একটা, আমি যেমন মনে করেন এই ডেস্কটপে রাখলাম, এই এইচটিএমএল এর কোডটার সোর্স কোডটা কপি করে আপনি যে কোনো একটা সার্ভারে রাখবেন,
ইয়ার জ্যাম্পের ভিতরে অথবা যে কোনো একটা সার্ভারের ভিতরে, অথবা আপনি 400 টাকা দিয়ে একটা 1 মাসের জন্যই কিনবেন হোস্টিং, হোস্টিং কিনে ওখানে ডিফল্ট যে সার্ভার আছে ওখানে পাবলিক পেজের মধ্যে এটা দিয়ে দিবেন আর কি। দিলে আপনার কিন্তু এই যে পেজটা আছে এই পেজটাও একটা সার্চেবল পেজ। দেখেন আপনি এখানে সার্চ করতে পারবেন, আপনি যে কোনো টিন দিয়ে সার্চ করতে পারবেন। ধরেন আমি এই টিনটা দিচ্ছি। তো এটা একটু স্লো হবে এই কারণে যে এ তো 19টা ডাটা যেটা আছে, যে 72,000 ডাটা একবারে লুট করবে আর কি একটা পেজেই। তারপর এখানে সার্চিং লুট একবার হয়ে গেলে আপনি কিন্তু চাইলে এখানে সার্চিং করতে পারবেন আর কি। সো একটা ওয়েবসাইটের মতোই কিন্তু আপনাকে এই এইচটিএমএল পেজটা ক্রিয়েট হয়ে গেল। এভাবে আমরা পাবলিক পেজগুলো তৈরি করি। আচ্ছা, হুম। তাহলে আমরা এখন মানে মোটামুটি দেখলাম। আমরা এখন আমাদের সেশনে চলে আসি পিএমআইএস এর। আহ, এটা ছিল অডিট রিপোর্ট। আচ্ছা, এখানে না, আমরা ছিলাম অন্য একটা অ্যাপ্লিকেশনে। পিএমএস এ চলে আসি। তো আমরা আজকে আমাদের আহ, 5টা পিএমএস, 5টা টেবিল তৈরি করা দেখবো। একটা হচ্ছে পোস্টিং টেবিল ক্রিয়েট করব। এমপ্লয়ীদের সাধারণত পোস্টিং টেবিল থাকে, ট্রেনিং টেবিল থাকে, ইন্টারনাল ট্রান্সফার থাকে। মানে ইন্টারনাল ট্রান্সফার মানে হচ্ছে একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপে প্রমোশন থাকে এবং রিলিজ থাকে। অনেক সময় দেখা যাচ্ছে একটা অফিসার চাকরি ছেড়ে দেয় অথবা এক অফিস থেকে আরেক অফিসে চলে যায়, তখন তাকে রিলিজ করতে হয়। তো এই 5টা আমরা যে তৈরি করে রেখেছি সেম একইভাবে 5টা আমরা টেবিল তৈরি করব। তো টেবিল তৈরি করতে আমরা তো অলরেডি জানি কিভাবে টেবিল তৈরি করতে হয়। এসকিউএল ওয়ার্কশপে যাব, যে টেবিল নাম দিব। তো এটার নাম দিলাম আমরা পোস্টিং। পোস্টিং আমি কপি করে নিয়ে নিচ্ছি দ্রুত করার জন্য। পরে আমরা ডেটা টেবিল। আর এই এক্সেল থেকে সরাসরি টেবিলে গিয়ে করা যায় না? হ্যাঁ হ্যাঁ, যায় আর কি। ও এখানে কপি পেস্ট এভাবে করা যাবে না। এক্সেল থেকে সরাসরি এভাবে না, আপনার ডেটা থাকলে তখন আপনি তৈরি করতে পারবেন। ওই যে দেখালাম তো আমি, ডেটা সহ একটা দেখা যেটা করলাম না অডিটের, এটা এটা তো আসলে ডেটা ছিল দেখে অটোমেটিক আপনাকে টেবিল ক্রিয়েট করে দিচ্ছে। আপনি যদি এটা সরাসরি এভাবে যদি ডেটা না থাকে তাহলে তো অ্যাপেক্স বুঝবে না আসলে আপনার কোন টেবিলের ডেটা টাইপ কি হবে। কমান্ড দিয়ে স্যার, কমান্ড দিয়ে হ্যাঁ, কমান্ড দিয়ে এক্সেল থেকে পারবেন না। কমান্ড দিয়ে তো এই আমার যে টেবিলটার ওই টেবিলের ডিটেলটা নিলে তো আপনি কমান্ড দিয়ে পারবেন। অথবা এখানে যদি আপনার কমান্ড বলতে কমান্ড দিয়ে তো আমরা করি ক্রিয়েট টেবিল। কমান্ড দিয়ে কি করব? আপনি কি ওই যে আমরা ওরাকলে যেভাবে কমান্ড দিয়ে ক্রিয়েট টেবিল, ওই কমান্ডের কথা স্যার। বলছেন? জি স্যার, জি স্যার, ওই যে হ্যাঁ, ওটা দিয়ে তো আমরা করতে পারি আর কি। সেই কমান্ডটা তো আমি দেখাচ্ছি। মানে স্যার ওই যে ধরুন আপনি যে অনেক মানে এভাবে তো স্যার আমরা পারি করতে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওইটা একবার তাড়াতাড়ি করার জন্য স্যার কপি পেস্ট করে নিয়ে। ও আচ্ছা, ওইটাও আমরা দেখবো আর কি। তো এটা হচ্ছে নাম্বার, ভ্যার ক্যারেক্টার। এটাও আমরা অফিসার আইডিটাও তো আমরা নাম্বার নিব, কারণ এটা হচ্ছে আরেকটা টেবিল থেকে আসবে অফিসার আইডি। পোস্টের নেমও তো আরেকটা টেবিল থেকে আসবে পোস্টিং। তারপর হচ্ছে সেকশন, সেকশনের নামটা যেহেতু পোস্টিং, সেকশনের নামটা নামটা আমরা ভ্যার ক্যারেক্টার থেকে নিব। var ক্যারেক্টার 2, আমাদের এটার সাইজ দিয়ে দিই আমরা 500 ক্যারেক্টার। এখানে এন দিছিলেন স্যার, মানে এটা কি ইয়ের জন্য স্যার? ইউনিকোডের জন্য? হ্যাঁ, বাংলা থাকতে পারে, আমরা এন এন var ক্যারেক্টারও দিতে পারি। So, 500 যদি কেউ বাংলাতে দিয়ে দেয় আর কি। সো সাধারণত সফটওয়্যার যেহেতু, সফটওয়্যার আমার কাছে মনে হয় যে ইংরেজিতে রাখা বেটার আর কি। কারণ বাংলা তো সবসময় ডেটাবেস প্রসেস করতে পারে না। এবং বাংলা যখন আপনি ইউজ করবেন এই বাংলা লেখার পিছনে আপনার অনেক সময় দিতে হয়। বাংলা দেখা যাচ্ছে কোনো কোনো কম্পিউটারে দেখা যাচ্ছে যে ঠিকভাবে ফন্টগুলো আসছে না, আবার কোনো কম্পিউটারে ভালো আসছে। তো এই ঝামেলাগুলো এড়ানোর জন্য বাংলা যদি না দিয়ে সরাসরি ইংরেজিতে সফটওয়্যার ডেভেলপ করা যায় সবচেয়ে ভালো আর কি। এরপর ডেট, আমরা চেঞ্জ ডেট হচ্ছে ডেট রাখবো আমরা। অফিসটা আমরা নাম্বার, যেহেতু আরেকটা এটা হচ্ছে রেফারেন্স টেবিল। নাম্বার ক্রিয়েটেড অ্যাট, এটা তো অবশ্যই ডেট হবে। এবং
ক্রিয়েটেড বাই, এটা হবে ভ্যারি ক্যারেক্টার টু। এই ক্রিয়েটেড বাই হচ্ছে আমরা যেহেতু সরাসরি অ্যাপ ইউজার নিব নামটা, এই জন্য আমরা এখানে ভ্যারি ক্যারেক্টার টু নিব। সো অনেকে যেটা করে, 50-50, অনেকে যেটা করে এখানে সরাসরি
স্যার কি কথা বলছেন স্যার? শুনতে পাচ্ছি না তো স্যার। স্যার কি শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার এই এবার শুনতে পাচ্ছি স্যার। এতক্ষণ এর কি আগে শুনতে পাননি? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো রেকর্ডিং হচ্ছিল, আমি তো কথা বলে যাচ্ছি, আমার নেটওয়ার্কের মনে হয় সমস্যা ছিল, আমি সুইচিং করেছি আর কি। আমি সুইচিং করলাম। যাই হোক, আমি তো ইয়ার করেছি আর কি, শুধুমাত্র টেবিলগুলো ক্রিয়েট করেছি। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন না? স্যার, স্যার শুনতে শোনা যাচ্ছে স্যার, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি, আমি খেয়াল করিনি এটি। আচ্ছা, এখন আমরা এই পোস্টিং টেবিলটা আমরা ক্রিয়েট করে ফেলবো আর কি। সো পোস্টিং টেবিলটা শুধুমাত্র, আচ্ছা সবগুলো একসাথে করেছিলাম। সো পোস্টিং টেবিল করার জন্য আমরা এখন কি করবো, আমাদের অ্যাপ্লিকেশনে চলে যাব। আমরা 5টা টেবিল ক্রিয়েট করলাম। এই আমাদের এক্সেল দেখে দেখে আমরা 5টা টেবিল ক্রিয়েট করেছি। এই এক্সেলটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিব। 5টা টেবিলগুলো কি কি? একটা হচ্ছে পোস্টিং, প্রমোশন, রিলিজ, ইন্টারনাল ট্রান্সফার এবং হচ্ছে ট্রেনিং। এই 5টা আমাদের পিএমআই সফটওয়্যারে যেটা লাগে, এই 5টা মোটামুটি আমাদের সব ধরনের টেবিল আমরা ক্রিয়েট করেছি। সো এখন আমরা পোস্টিং টেবিলটা ক্রিয়েট করব। সো পোস্টিং টেবিল ক্রিয়েট করার জন্য আমরা যে ক্রিয়েট পেজ থেকে কি করি, আমরা ইন্টারেক্টিভ রিপোর্ট নিয়ে আমরা ইন্টারেক্টিভ রিপোর্ট পেজ তৈরি করব। তো আমরা এখানে নাম দিচ্ছি পোস্টিং, পোস্টিং রিপোর্ট। এরপর আমরা এখানে ইনক্লুড ফর্ম দিয়ে দিই, এখানে পোস্টিং, পোস্টিং ফর্ম। আমরা এটা মডেল ডায়লগ দিয়ে দিই। আমরা এরপরে টেবিল, কোন টেবিল? আমাদের পোস্টিং টেবিল। পোস্টিং এখন আমরা যেটা ক্রিয়েট করেছি আমাদের এক্সেল শিট দেখে দেখে, সেই পোস্টিং টেবিলটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম। ব্রেড ক্রাম এটা না হলেও সমস্যা নেই, নেভিগেশন দিয়ে দিই আমরা। এবং এখানে আমরা বলে দেই এটা হচ্ছে আমাদের এমপ্লয়ি ইনফরমেশন ইউজার। স্যার একটু হচ্ছে যে ব্রেড কামের ইয়েটা স্যার একটু যদি বলতে মানে এটা আচ্ছা আচ্ছা, ব্রেড ক্রামটা, আচ্ছা আমরা এটা এনাবল করে রাখি। দেখুন, ব্রেড ক্রামটা হচ্ছে, আচ্ছা আমরা পেজটা পরে করি, করে আগে আমরা যেই এটা রান করি, রান করার পরে আমরা যে পেজটা দেখি, এই যে বেসিক এন্ট্রির ভিতরে আমরা 3টা এন্ট্রি করেছি, করেছি স্যার। না? এখন স্যার এই যে এরকম একটা মেইন মেনু যদি আমরা তৈরি করতে চাই, সেটা কি করব? শেয়ার্ড কম্পোনেন্টসে যাই আমরা, যে এখানে আমরা এখানে পাবো হচ্ছে নেভিগেশন মেনু। এই নেভিগেশন মেনুতে যখন ক্লিক করব, ক্লিক করলে আমরা যে নেভিগেশন মেনুটা দেখতে পাবো, এখানে যে এন্ট্রিগুলো আছে, এই এন্ট্রিগুলোর মধ্যে যেমন আমাদের এমপ্লয়ি ইনফরমেশন এটা আছে আর কি অলরেডি। সো এখন আমরা একটা ক্রিয়েট লিস্ট করব। লিস্ট করে এটার নাম দিব হচ্ছে, যেখানে নো প্যারেন্ট লিস্ট আইটেম, যদি নো প্যারেন্ট দেই তার মানে হচ্ছে এখানে যে সরাসরি দেখা যাচ্ছে সেই হয়ে যাবে প্যারেন্ট। সো এখানে সরাসরি আমরা দিতে চাচ্ছি। তো আমরা নো প্যারেন্ট দিয়ে আমরা এখানে একটা নাম দিব। নাম দিলাম হচ্ছে এমপ্লয়ি। সো এই এমপ্লয়ি মেনুর ভিতরে এমপ্লয়ির ইনফরমেশন, পোস্টিং ইনফরমেশন, ট্রেনিং ইনফরমেশন সবকিছু থাকবে। সো এমপ্লয়ি, আচ্ছা শুধু এমপ্লয়ি দিলাম আর কি। দিয়ে এখন টার্গেট টাইপ দিয়ে দিব আমরা নো টার্গেট, তার মানে এই পেজটা ক্লিক করলে কোনো পেজে যাবে না, এটা হচ্ছে প্যারেন্ট পেজ। এখান থেকে আমরা চাইলে এখানে মানে যে ইমেজ ক্লাস আমরা অলরেডি গত সেশনে দেখেছিলাম, এখান থেকে আমরা চাইলে ইমেজ ক্লাসও আমরা দিতে পারি। যেমন একটা ইউজারের চিহ্ন দিয়ে দিই আমরা। অনেক আইকন, এখানে ডিফল্ট আইকন আছে আমাদের, নতুন করে আইকন নিয়ে কাজ করার প্রয়োজন নাও হতে পারে, আমরা সরাসরি এটা দিয়েও দেখতে পারি, যেমন এটা আমরা দিয়ে দিই। এটা দিয়ে দিই আমরা। সো ক্রিয়েট এন্ট্রি এটা করে দিলাম আর কি। তাহলে এটা কি হলো, আমরা যদি একটু রান করি, আমাদের মনে হয় রাশেদ চলে গেছে, বিদ্যুতের সমস্যার কারণে অনেকে সমস্যা হচ্ছে স্যার, উনি হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দেখা যাচ্ছে এই দেখেন, রিফ্রেশ করার পরে এই এমপ্লয়ি ইনফরমেশন কিন্তু চলে আসছে। এবং এই যে এটা এমপ্লয়ি, এটা ক্লিক করলে কোনো কাজ করবে না। তো এটার ভিতর আমরা এই এমপ্লয়ি ইনফরমেশনটা ভিতরে এন্ট্রি করে দিব। তাহলে আমাদের যেটা করতে হবে, এই যে এমপ্লয়ি ইনফরমেশন যেটা আছে, এখানে ক্লিক করতে হবে।
ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে আমাদের টার্গেট টাইপ পেজ ইন্ডেক্স ইনফরমেশন কোন পেজ, 10 পেজকে। আর উপরের দিকে এখানে আমাদের আছে প্যারেন্ট লিস্ট। নো প্যারেন্ট লিস্ট আছে বলে সে মনে করতেছে আমি প্যারেন্ট, আমি থাকবো। তো এখান থেকে আমরা যখন এই এমপ্লয়িকে সিলেক্ট করে দিব, তখন এটা চলে আসবে এমপ্লয়ির ভিতরে। এখন আমরা এটা সেভ অ্যাপ্লাই চেঞ্জেস দেই এবং এটা রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো যে এই এমপ্লয়ির ভিতরে এখন এমপ্লয়ি ইনফরমেশন আছে। তো এখন আমরা এখানে যেমন দেখতে পাচ্ছি এমপ্লয়ি ইনফরমেশন, আমরা যখন আরেকটা পেজ নতুন ক্রিয়েট করলাম এমপ্লয়ি ইনফরমেশন, কিংবা আমরা যখন বেসিক, আচ্ছা, ইউজার লিস্টে যাই, ইউজার লিস্টে দেখতে পাচ্ছি যে ইউজার লিস্ট। সো এখানে আমরা যখন অনেক ইউজার থাকবে এটা ছোট হয়ে আসে, ক্রিয়েট করব যখন, আচ্ছা এটা মডেল, এই যে ইউজার লিস্ট যেটা, এটা হচ্ছে ব্রেড ক্রাম্ব। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ব্রেড ক্রাম্ব। আমরা যদি এই ইউজার লিস্টের পেজে যাই, ইউজার লিস্টের পেজে যদি আমরা যাই এখন, এই যে ব্রেড ক্রাম্ব, এটা আপনি চাইলে ডিলিট যদি করে দেন, আমরা সেভ করলাম, রিফ্রেশ করি, আমাদের ব্রেড ক্রাম্বটা চলে গেছে। ঠিক আছে? এবার বুঝতে পেরেছেন ব্রেড ক্রাম্ব কি জিনিস? জি স্যার, এটা ইয়ে করলাম স্যার। ওকে। এখন আমরা ওই পোস্টিং টেবিলে চলে যাই। এখন পোস্টিং টেবিল ক্রিয়েট করব, ক্রিয়েট পেজ, ইন্টারেক্টিভ রিপোর্ট, আমরা পোস্টিং, নর্মাল থাক, আমরা একটা ফর্ম নেই মডেল ভিউ, সেটা হচ্ছে পোস্টিং ফর্ম, এটা দিয়ে দিতে পারি পোস্টিং রিপোর্ট। রিপোর্ট, এখানে আমরা পোস্টিং টেবিলটা নিব, আমরা ক্লিক করে নিলাম। এরপর আমরা এটা ব্রেড ক্রাম্ব রাখতেও পারি, এবার এরকমও করতে পারি, আমরা এখানে ক্লিক করে এমপ্লয়ির আন্ডারে, মানে এখানে দেখাবে যেমন এমপ্লয়ি ইনফরমেশন যেটা আছে, এমপ্লয়ি এন্ট্রি ফর্ম আছে, এমপ্লয়ি ইনফরমেশন। সো এখানে আমরা ক্লিক করতে পারি, অথবা আমরা এমপ্লয়ি এন্ট্রি ফর্ম এখানেও ক্লিক করতে পারি। তার মানে হচ্ছে এমপ্লয়ি এন্ট্রি ফর্ম, তার পাশে আবার ব্রেড ক্রাম্ব দেখাবে। আচ্ছা, আমরা এটা দেখবো আর কি। এটা দিলাম, দেওয়ার পরে আমরা ক্রিয়েট নিউ এন্ট্রি এটা দিব, এবং এটা আমরা বলে দিব এমপ্লয়ির আন্ডারে। প্যারেন্ট নেভিগেশন মেনু এন্ট্রি হচ্ছে প্যারেন্ট হবে এমপ্লয়ি। দিয়ে আমরা এখান থেকে আইকনটাও চেঞ্জ করে দিতে পারি, যেহেতু পোস্টিং, তো পোস্টিং এর জন্য অন্য একটা আইকন আমরা সিলেক্ট করে দিই। উম, ধরে এই আইকনটাই দিয়ে দিলাম। তো নেক্সট, আমাদের পেজ ক্রিয়েট হয়ে যাবে। এখানে একটা প্রাইমারি কি চাইবে, আমরা পোস্টিং আইডি যেটা অটোমেটিক প্রাইমারি কি পেয়েছে, সো এটা আমরা সিলেক্ট করে আমরা ক্রিয়েট পেজ দিব। আমাদের দুইটা পেজ ক্রিয়েট হয়েছে, একটা হচ্ছে রিপোর্ট পেজ আর একটা হচ্ছে আমাদের পোস্টিং। সো পোস্টিং রিপোর্টে আমি সরাসরি এখানে লিখে রেখেছি এই কমান্ডটা, এই সরাসরি এটা যেহেতু এটা জয়েন করি হবে, এটা তো জয়েন করি হবে কারণ আমরা কিন্তু এখানে আমাদের এমপ্লয়ি এবং অফিস অনেক কিছু আমরা জয়েন করেছি। যেমন আমাদের অফিসার নেম, এই আইডি, এখানে তো অফিসার আইডি দেখালে হবে না, আমাকে দেখাতে হবে কি, অফিসারের নেম। তারপর পোস্ট নেম, এটা হচ্ছে আমাদের ডেজিগনেশন। ডেজিগনেশন তো আসলে আহ, 1 2 দেখালে হবে না, তাকে দেখাতে হবে ডেজিগনেশন। সুতরাং এখানে আমাদের জয়েন করি করতে হবে। তো জয়েন করির জন্য আমি লিখে রেখেছিলাম আরেকটা, এখান থেকে আমরা একটু চেঞ্জ করে নেই। তারপর হচ্ছে ডেজিগনেশন টেবিল, আমাদের অফিসার টেবিল, অফিসার টেবিল থেকে অফিসারের ডেট অফ বার্থ নিব, আমরা ডিপার্টমেন্ট থেকে ডেপ্থ নেমটা নিব, পোস্টিং আমরা করলাম, ওখান থেকে সেকশন নিব। আমি এটা আসছি আর কি, কি কি করতে হবে আমাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি। সো কোন টেবিল থেকে, পোস্টিং টেবিল থেকে জয়েন করব কি, আমরা অফিসার টেবিলটাকে জয়েন করব। অফিসার, আমরা ডেজিগনেশনটাকে জয়েন করব, কারণ কি আমাদের ওই পোস্ট নেমগুলো পেতে হবে আমাদেরকে। আর আমাদের জয়েন করতে হবে ডিপার্টমেন্টকে, কারণ আমরা যে সেকশন, যে অফিসের নাম, সেই অফিস নামটা আমাদের পেতে হবে। এই জন্য আমরা ডেজিগনেশনটাকেও আমরা, ডিপার্টমেন্টটাকেও আমরা জয়েন করলাম। আমরা একটু করি তো, আমাদের এখানে যেটা হয়েছে যে অফিসার নামে আমাদের কোনো টেবিল নেই। তো আমাদের টেবিল ছিল সম্ভবত, আহ টেবিল ছিল আমাদের এমপ্লয়ি নামে সম্ভবত, অথবা পিএমআই সামথিং, আমরা একটু দেখে পিএমএস নেই। এমপ্লয়ি। হুম,
কপি আজকে করে রাখলে না হলে হারাই যাবে না স্যার, কপি করে রাখলে ভালো হতো। ও আমি কপি করে রেখেছি, কপি করে রেখেছি, তো এখন আমি একটু দেখে নেই। So, আমাদের ওটা ছিল পিএমআইএস আন্ডার স্কোর অফিসার এরকম কোন একটা কিছু, অথবা এমপ্লয়ি, এটা মনে হয় পিএমআইএস এমপ্লয়ি। ডাটাটা একটু দেখি। হ্যাঁ, এটাই ছিল আর কি। তো আমরা এটা তাহলে পিএমআইএস আন্ডার স্কোর এমপ্লয়ি, তার মানে অফিসারের জায়গায় আমাদের কি হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা হবে পিএমআইএস আন্ডার স্কোর এমপ্লয়ি। আমরা সবগুলো একসাথে রিপ্লেস করে দিলাম। ও আচ্ছা আচ্ছা, এটা একটু ঝামেলা হবে। আমাদের অফিসার আইডিও আছে, দরকার নেই, আমরা এটা জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। আর একটা সমস্যা ছিল হচ্ছে ডেজিগনেশনে। সো ডেজিগনেশন টেবিলে আমরা মনে হয় ডেজিগ নেম দিয়েছিলাম। আমরা একটু ডেজিগনেশন টেবিলে যাই। ডেজিগনেশন, এখানে ছিল ডেজিগ নেম এবং হচ্ছে ডেজিগ সিরিয়াল। সো আমরা ডেজিগ নেমটা আমরা নিয়ে নিই। সরি, এটা ছিল আইডি, আইডি। আর এখানে ছিল ডেজিগ নেম। সো এখন আমরা একটু ভ্যালিডেট করলাম, ওকে, আমাদের ভ্যালিডেশন হয়েছে, তার মানে দ্যাট মিনস ওকে। সেভ করি, আমরা সেভ করে আমি একটু রান করি। আমার এই কম্পিউটারটা আহ, গত 3 দিন ধরে চালু আছে, তো অনেক ক্যাশ জমে আছে, এই জন্য একটু স্লো আর কি। তো আমরা এই পোস্টিং টেবিলটা করলাম। এখন ব্রেড ক্রাম্ব যখন আমরা প্যারেন্ট ক্লিক করেছি, তখন দেখেন এই যে এমপ্লয়ি ইনফরমেশন, তার আন্ডার হচ্ছে এমপ্লয়ি এন্ট্রি ফর্ম, তার আন্ডার আবার পোস্টিং রিপোর্ট। তো এখানে যদি ক্লিক করেন সরাসরি এমপ্লয়ি ইনফরমেশনে চলে যাবেন। আবার এখানে যদি ক্লিক করেন এন্ট্রি ফর্মে চলে যাবেন। ওই প্যারেন্ট আমরা সিলেক্ট করেছিলাম না, মনে আছে? এটা দেখানোর জি জন্য। স্যার। সো আমরা এখানে ব্রেড ক্রাম্ব রাখার দরকার নেই, আমরা মনে হয় ব্রেড ক্রাম্বটা সরিয়ে দিই দেখানোর জন্য। তো সরানোটা খুব ইজি, আমরা জাস্ট এখানে ক্লিক করে আমরা চাইলে এখানে নো প্যারেন্ট, এই যে এখান থেকে মডিফাই করতে পারি, আমরা চেঞ্জ করতে পারি। আর আমরা যদি চাই যে একদম এই ব্রেড ক্রাম্ব দরকার নেই, আমরা জাস্ট এখানে ডিলিট করে দিব আর কি। সেভ করে দিচ্ছি, যেহেতু আমরা পোস্টিং ক্লিক করে আমরা পোস্টিং টেবিলে আসবো। এখন আমরা রিফ্রেশ করি, আমাদের দেখেন সরাসরি ভাবে চলে আসছে। যদি ইনফরমেশন থাকতো তাহলে আমাদের এখানে কিন্তু লিস্টগুলো দেখাতো। তো আমরা এখন কোথায় আসলাম, পোস্টিং টেবিল রিপোর্টে। তো এখন ক্রিয়েট যখন করব, এটা একটা মডেল ভিউ। তো এখানে এত কিছু তো আমাদের প্রয়োজন নেই। আমাদের এখন যেটা করব, এই ফর্মটাকে একটু ডিজাইন করব। তাহলে আমরা এখন ফর্মে চলে আসি। আমাদের 12 নম্বর পেজ ওকে, 11 নম্বর পেজ এমপ্লয়ি, সরি, 13 নম্বর পেজ পোস্টিং ফর্ম, এই ফর্মে চলে আসি আমরা। এসে আমাদের যেমন ক্রিয়েটেড অ্যাড, এটা তো আমাদের মনে আছে আমরা কি করেছিলাম। এটাকে ক্রিয়েটেড অ্যাড, ক্রিয়েটেড বাই, আপডেটেড বাই এবং চেঞ্জ ডেট মানে কি আপডেটেড অ্যাট। সো এই 4টা কলামকে আমরা হিডেন করে রাখবো সব সময়। সো হিডেন করে রাখবো, আমরা হিডেন করি। সো হিডেন করে বলেছিলাম যে ভ্যালু প্রোটেকশনটা অফ করে রাখতে। তো করলাম, করার পর আমি এটা একটু উপরে উঠিয়ে দিচ্ছি। এরপরে যেটা করতে হবে, ক্রিয়েটেড অ্যাট, এটার মধ্যে আমাদের ডিফল্ট ভ্যালু সেট করে দিতে হবে। সো ডিফল্ট ভ্যালু আমরা এখন সেট করব কোথা থেকে, ডান পাশে যে এই যে আমাদের অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউট থেকে যে ডিফল্ট নামের একটা প্যানেল অপশন পাবো, এখানে এসে আমরা এটা দিয়ে দিব এক্সপ্রেশন। তো এখানে SYSDATE সিসডেট, আমরা গত ক্লাসে অলরেডি এটা করেছিলাম। এবং একইভাবে আমাদের ক্রিয়েটেড বাই এখানে আসবো, এসে আমরা এখানে ডিফল্টে চলে আসব, এখানে একইভাবে এক্সপ্রেশন দিব, দিয়ে আমরা কি দিব এখানে, কলন দিয়ে অ্যাপ আন্ডার স্কোর ইউজার। মনে আছে আমরা গত ক্লাসে আমরা করেছি। সো এই কাজটা আমাদের বারবার করতে হবে। এটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাড এবং হচ্ছে ক্রিয়েটেড বাই, এই দুইটার জন্য। আর আপডেটেড অ্যাড এবং আপডেটেড বাই এর জন্য আমাদেরকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট কম্পিটিশন করতে হবে। তার মানে এখানে আমাদের একটা কম্পিটিশন করতে হবে। এই কারণেই অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের এখানে ভ্যালু কি হয়, মানে
যখন আমাদের এই আইটেমটা পোস্টিং আইডি যদি নাল থাকে, নাল না থাকে, সেই ক্ষেত্রে আপডেট হবে। আর যদি নাল থাকে তাহলে তো ক্রিয়েটেড। এই জন্য আমাদের এই কাজটা করতে হবে। সো এখানে আমরা যেটা দিব, এসকিউএল এ ক্রিয়েটেড চেঞ্জ ডেট, তার মানে কি সিস ডেট। সিস ডেট মানে কি, সিস্টেমে যে ডেটা আছে সেটা এসে নিয়ে নিবে, নিয়ে আমাদের এখানে এসে সার্ভার সাইড কন্ডিশনে এসে আমাদের একটা কন্ডিশন দিতে হবে যে আইটেম ইজ নট নাল। কোন আইটেম? আমাদের পোস্টিং আইডি। এটা যদি নট নাল হয় সেই ক্ষেত্রে আমাদের এটা ট্রিগারিং করবে সিস ডেট। আচ্ছা, আমাদের এখানে এক্সপ্রেশন দিয়ে দিতে হবে, সিস ডিএটি সিস ডেট। একইভাবে আমাদের আপডেটেড বাই, এখানে আমাদের কি করতে হবে, ক্রিয়েট কম্পিটিশন, কম্পিটিশন করে এখানে আমাদের এক্সপ্রেশন এখানে দিয়ে দিতে হবে, কলন চিহ্ন দিয়ে অ্যাপ আন্ডারস্কোর ইউজার। তার মানে কি, আমরা লগ ইন যে ইউজারটা হবে সেই ইউজারটার ডেটা এখানে সেভ হবে। এবং সার্ভার সাইড কন্ডিশনে দিয়ে দিতে হবে আইটেম ইজ নট নাল। যদি আইটেমটা নট নাল হয়, কোন আইটেম, আমাদের এই যে পোস্টিং আইডি, এটা যদি নট নাল হয় তাহলে আমাদের এটা ট্রিগার করবে, মূলত ট্রিগার করবে, কম্পিটিশন হবে। সো আমাদের চারটার কাজ শেষ এবং প্রথমটার কাজ শেষ। এখন অফিসার আইডি। এখন অফিসার আইডি যদি ক্লিক করে, এখন আসলো হচ্ছে নুরুজ্জামান। একটা একটা অফিসে তো নুরুজ্জামান অনেক থাকতে পারে। নুরুজ্জামান থাকবে, তারপর হচ্ছে নুরুজ্জামানের মোবাইল নাম্বার একটা থাকবে। সো আমরা যদি এরকম দুই তিনটা ডেফিনেশন দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা খুব সহজেই, মানে কোন নুরুজ্জামানকে আমরা পোস্টিং চেঞ্জ করতে যাচ্ছি খুব সহজে আমরা পেয়ে যাব। এই জন্য আমরা এখানে পোস্টিং অর্ডারে আমরা এখানে সিলেক্ট ওয়ান আমরা দিব, যাতে সার্চিং করা যায়। সিলেক্ট ওয়ানটা কেন ইউজ করব, যাতে আমাদের এই ভ্যালুটাকে আমরা টাইপ করে সার্চিং করে যাতে বের করতে পারি। সো আমরা এখানে দিয়ে দিই অফিসার, লেভেল দিতে পারি সিলেক্ট অফিসার। তারপর আমরা এখানে নিচে এসে যে কোয়েরিটা আছে সেই কোয়েরিটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে এসকিউএল কোয়েরি, আমি কোয়েরিটা লিখে রেখেছি, আমরা এটা দিব আর কি। অফিসার ফুল নেম, তারপর হচ্ছে তার কমা দিয়ে, পাইপলাইন দিয়ে যেটা করতে হয়, অনেকগুলো ভ্যালুকে একসাথে অ্যাড করতে হয়। সো ডেজিগনেশন টেবিল থেকে আমরা নেম, নেম, অফিসারের মোবাইল নাম্বার এবং অফিসারের ডেট অফ বার্থ সব মিলিয়ে আমরা একটা কলামে শো করাবো। কোথা থেকে? অ্যাজ অফিসার আইডি ফ্রম, এটা আমাদের পিএমআইএস আন্ডারস্কোর এমপ্লয়ি টেবিল থেকে। এবং বলেছি জয়েন করব, আমরা ডেজিগনেশন টেবিলটাকে আমরা জয়েনিং করব। এবং যে ডেজিগনেশন টেবিলের ডেজিগনেশন আইডিটা হবে, আইডি হবে হচ্ছে আমাদের এই যে পিএমআইএস আন্ডারস্কোর এমপ্লয়ি টেবিল, এই টেবিলের অফিসার ডেজিগনেশন। যেখানে আমাদের যে পিএমআইএস এমপ্লয়ি যে টেবিলটা আছে, এই টেবিলের স্ট্যাটাস, অফিসারের স্ট্যাটাস যাতে ওয়ান হয়, তার মানে অ্যাক্টিভ থাকে। ইনঅ্যাক্টিভ অফিসারকে তার আমরা পোস্টিং চেঞ্জ করব না। সো এটা ঠিক আছে, আমরা ওকে বাটনটা ক্লিক করব। তাহলে আমাদের কি হলো, এটা একটা সার্চ ভ্যালু হলো আর কি, সার্চিং। এরপর আমাদের অফিসার সিলেক্ট করলাম। এখন আমরা যদি একটু সেভ করি, আমরা যদি এই টেবিলে আসি, রিফ্রেশ করে আমরা যদি ক্রিয়েট করি, সো এখানে দেখেন অফিসার যখন ক্লিক করছি, দেখতে পাচ্ছি আমরা ক্লিক করছি, আমাদের কিন্তু একটা নাম ছিল, তাই না? সো এখান থেকে মাঝে মাঝে একটু রেসপন্স করেন, কারণ না হলে আমার মনে হবে যে আপনি শব্দ শুনতে পাচ্ছেন না আর কি। আচ্ছা, শোনা যাচ্ছে তো? আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন এখানে আমাদের একটা নাম আছে এই জন্য, আর অনেক যখন নাম থাকবে তখন কিন্তু এখানে দেখতে পাবেন। এবং এখানে কিন্তু আপনি চাইলে যেমন সার্চ করেও বের করতে পারবেন, যেমন নুরুজ্জামান, নো ম্যাচ ফাউন্ড। আবার যদি GAK দিই, এই যে চলে আসছে। এরকম করে আমরা কিন্তু মোবাইল নাম্বার দিয়ে যদি চাই, সেটা দিয়েও কিন্তু সার্চ করা যাবে। ডেট অফ বার্থ দিয়ে, মানে এতগুলো প্যারামিটার দিয়েছি যাতে খুব ইজিলি একজন ইউজার খুঁজে বের করতে পারে। সো সিলেক্ট ইউজার, তো সিলেক্ট ইউজারের দেওয়ার পরে আমরা যেটা করব, তার পোস্ট নেম, পোস্ট নেম কি, ডেজিগনেশন। সো এই পোস্ট নেমটা আমরা সিলেক্ট করব।
তো আমরা এখানে আবার চলে যাই এই পেজে। পোস্ট নেম আমরা যেটা করি যে পোস্ট নেম এবং হচ্ছে সিলেকশন দুইটা পাশাপাশি আমরা রাখতে পারি। এটা সিলেকশন সেকশন, সরি, সেকশনটা। তো এটা আমরা সিলেক্ট লিস্ট দিয়ে দিই, সিলেক্ট ম্যানি দিয়ে দিই। আমরা এটা স্টার্ট নিউ রো এটা অফ রাখলাম, পাশাপাশি চলে আসছে। এখন দেখেন পোস্ট নেম এবং হচ্ছে এটা। তো পোস্ট নেমে আমরা এটা দিয়ে দিই, সিলেক্ট ওয়ান দিয়ে দিই। সিলেক্ট ওয়ান কেন আমরা ইউজ করব, এটা তো ক্লিয়ার হয়েছে। যখন আমাদের কোনো সার্চিং করতে হবে, যে ইনস্ট্যান্ট সার্চিং করে ভ্যালুগুলো নিয়ে আসতে হবে, তখন আমরা এই সিলেক্ট ওয়ান ইউজ করবো। আর নয়তো যদি সার্চিং এর প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমরা সরাসরি সিলেক্ট লিস্ট ইউজ করব। তো পোস্ট নেম মানে কি ডেজিগনেশন, আমরা এই ডেজিগনেশনটা এখন আমি কপি করে রেখেছিলাম, তো এটা আমি কপি করে পেস্ট করে দিচ্ছি এখানে। ডেজিগনেশনটা আমাদের এটা হচ্ছে ডেজিগ নেম ছিল, ডেজিগ নেম। আর হচ্ছে আইডি ছিল আমাদের টেবিলের। কোথা থেকে আমরা ডেজিগনেশন টেবিল থেকে আমরা অর্ডার বাই গ্রেড, গ্রেড দিয়ে আমরা করব। ওকে, তাহলে পোস্ট আমরা পেয়ে যাব। এরপর আমাদের সেকশন। তো সেকশন কোনটা, যে আমাদের গত সেশনে আমরা যে সেকশনটা ক্রিয়েট করেছিলাম সেই সেকশনটা আর কি, ডিপার্টমেন্ট যেটাকে বলি। সো এই ডিপার্টমেন্টটা আমরা এখন এখানে আমরা করে দিব। সো এখানে এসকিউএল কোয়েরি করে আমরা এখানে ডিপার্টমেন্টটা অ্যাড করে দিব। সো আমরা ভ্যালিডেট করলাম, ওকে। ওকে, সেভ করি। এরপর আমাদের স্টার্ট ডেট এবং ইন ডেট এটা আমরা পাশাপাশি নিয়ে আসি। স্টার্ট ডেট, ইন ডেট এবং অফিস, এটা আমরা চাইলে সেকশনের পাশেও দিতে পারি। সো আমরা আম, এটা দিয়ে হচ্ছে উপরে সেকশন আমরা তিনটা একসাথে দিয়ে দিই, অফিসটাকে আমরা তিনটা একসাথে দিয়ে দিই। সো অফিসের ক্ষেত্রে আমাদের একটু হয়েছে, আমরা এটা দিব হচ্ছে অফিসের ক্ষেত্রে ডিপার্টমেন্ট, আমরা সেকশন মনে হয় আরেকটা করেছি আর কি। সো অফিস হচ্ছে আমাদের সিলেক্ট লিস্টও দিতে পারি অথবা সিলেক্ট ওয়ান আমরা দিতে পারি। তো সিলেক্ট ওয়ান অফিস আমরা সিলেক্ট করব এখানে, এখান থেকে এসকিউএল কোয়েরি করে এটা দিয়ে দিব, সেভ করলাম। আর সেকশনে দিব আমাদের এই অফিস উপরে ভিত্তি করে, যেমন আমরা যখন সেকশনটা ক্রিয়েট করেছিলাম এখানে, আমরা যখন সেকশনগুলো ক্রিয়েট করেছিলাম সেকশনগুলো কিন্তু অফিসের উপর ভিত্তি করে সেকশন, যেমন আইসিটি উইং ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, ডিওআইসিটি হচ্ছে উপজেলা আইসিটি অফিস, তারপর হচ্ছে জেলা আইসিটি অফিস, এরকম থাকতে পারে আর কি, অফিস ভিত্তিক আর কি আমাদের সেকশন হয়। সুতরাং আমাদের এটা কি হবে, প্যারেন্ট চাইল্ড একটা রিলেশনশিপ হবে। সো আমরা সেকশনে এখানে এসে আমরা কোয়েরিটা একটু চেঞ্জ করে দিই, আমরা এই কোয়েরিটা দিব আর কি, এই কোয়েরিটা দিব। এবং দেখেন এই সেকশনের যে সেকশনটা ভ্যালুটা চেঞ্জ হবে, সেটা চেঞ্জ হবে কার উপর ভিত্তি করে, এই অফিস কোডের উপর ভিত্তি করে। অফিস যদি আমাদের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ হয় তাহলে কিন্তু একরকম সেকশন এখানে লোড হবে, আবার যদি ডিওআইসিটি হয় তাহলে অন্য সেকশন। সুতরাং আমাদেরকে যেখানে ডিপার্টমেন্ট নাম্বার মানে ওই অফিসটা হবে এই P13 এই অফিসটা আর কি। তখন আমরা এটাকে ভ্যালিডেট করি, ওকে দিই। যেহেতু P13 অফিসটা আমরা এখানে দিচ্ছি, তার মানে এই কোয়েরির সাথে আমাদেরকে একটা ভ্যালু পাস করতে হবে। কোন ভ্যালু, এটা প্যারেন্ট আইটেমে এটা বলে দিতে হবে। সো কোন ভ্যালু, আমাদের P13 অফিস, এই ভ্যালুটাকে আমাদের পাস করতে হবে। আমরা সেভ করি। সেভ করার পরে এখন আমরা যদি এই পেজটাকে লুট করি, লুট করে দেখি, সরি আমাদের হচ্ছে এমপ্লয়ির ভিতরে পোস্টিং রিপোর্ট, এখন যদি আমরা ক্রিয়েট করি, ক্রিয়েট করার পরে আমাদের দেখেন যাকে একটা এমপ্লয়ি আছে, পোস্ট নেম ধরেন উনি হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট, কোন অফিস, আমি ওনাকে বদলি করতে চাচ্ছি ডিওআইসিটি। সো ডিওআইসিটি সেকশন উপজেলা অফিস। সো এখানে অনেক সময় দেখা যায় যে একটা অফিসারকে আপনারা যদি দেখেন যে ডিওআইসিটিতে যেহেতু আছেন ডিস্ট্রিক্ট পর্যায়ে যদি থাকেন, একজন সহকারী কমিশনার সে হয়তো বা তিনটা চারটা সেকশনের দায়িত্বে থাকে। এই জন্য সেকশনগুলোকে আমরা অবশ্যই সিলেক্ট ম্যানি করে রাখবো। এখানে যদি আমরা আরেকটা সেকশন যদি আমরা অ্যাড করি,
বেসিক ইন্টু, অথবা আপনারাও তো অনেক সময় দেখা যাচ্ছে যে উপজেলার পোস্টিং আবার জেলারও দায়িত্বে থাকেন। সো আমরা আরেকটা সেকশন অ্যাড করি, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট আইসিটি অফিস। কোন ডিপার্টমেন্ট? ডিওআইসিটি ডিপার্টমেন্টের আমরা এটা সেভ করি। তো আমাদের এখানে কিন্তু দুইটা হলো। সো এই যে ব্যক্তিটা আমরা এন্ট্রি করব, এমপ্লয়ি, এমপ্লয়ির ক্ষেত্রে পোস্টিং রিপোর্ট, সেই পোস্টিং রিপোর্ট আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে অফিসার যেহেতু একটাই পেয়েছে, আমরা পোস্ট নেম আমরা সিস্টেম অ্যানালিস্ট দেই। কোন অফিসে, তাকে হচ্ছে আমরা বলি ডিওআইসিটি। সো ডিওআইসিটি যখন সিলেক্ট করবো, সাথে সাথে কিন্তু আমাকে ডিওআইসিটির অফিসগুলো দেখাবে। আমি যদি আবার ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ক্লিক করি, তাহলে দেখবেন যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ অফিসগুলো দেখাবে। তো আমি ডিওআইসিটি সিলেক্ট করলাম, করে এখন তাকে আমরা দুইটা অফিসের দায়িত্ব দিয়ে দিলাম। সো দেখেন দুইটা অফিস কিন্তু সিলেক্টেড হয়েছে। সো আমরা যদি চাই, ক্লিক করে আমরা কিন্তু এটাকে এখান থেকে সরাতেও পারি, আবার একাধিক অফিস এভাবে আমরা এন্ট্রি করে দিতে পারি। সো দুইটা দিলাম, এবং স্টার্ট ডেট কবে থেকে তার পোস্টিং কার্যকর হবে, এত তারিখ থেকে, মনে করেন আপনার পোস্টিং ধরেন 1 তারিখ থেকে। ইন ডেট, যে সে এখানে পোস্টেড আছে, তার মানে কি ইন ডেট কি আমার প্রয়োজন আছে? যেহেতু সে এখানে পোস্টেড আছে, তার মানে সে এখনো বদলি হয়নি। সুতরাং সে শুধুমাত্র জয়েন করেছে মার্চের 1 তারিখে, এতটুকু আমরা দিয়ে আমরা ক্রিয়েট করব। ঠিক আছে? বুঝতে পেরেছেন? এতটুকু কি ক্লিয়ার, নুরুজ্জামান? আমরা একটু এখানে স্টার্ট ডেটটা একটু সুন্দর করে লিখে দিই, ডেট, এবং ইন ডেটটা আমরা একটু সুন্দর করে লিখে দিই। তো দেখেন এখন আমরা কিন্তু এখান থেকে আপনার হায়ার অথরিটি এখান থেকে একটা ডিসিশন নিতে পারে যে এই ব্যক্তি, যেমন এটা আমরা একটু সুন্দর করে নেই। যদি আমরা এটা সুন্দর করতে চাই, অলরেডি আমরা জানি কি করতে হবে। এই পেজটাকে ক্লিক করে কলামগুলোকে একটু জাস্ট ঠিক করে নিতে হবে। আমরা প্রথমে অফিসারের নাম দিই, অফিসারের নাম, তাহলে এখানে কি জাস্ট অফিসার নেম, ফুল নেম টেম লাগবে না, অফিসার নেম। তো এটা আমরা মাঝখানে দিতে পারি, এই কন্টেন্টও আমরা মাঝখানে দিতে পারি। অফিসার নেমের পরে আমরা দিব হচ্ছে তার ডেজিনেশন, ধরেন ডেজিনেশন। ডেজিগনেশনটা কেন রাখা হয়েছে, মনে করেন আপনি উপজেলা আইসিটি অফিসার, সে একই ব্যক্তি সহকারী প্রোগ্রামার, আবার একই ব্যক্তি কোনো কোনো জায়গায় সহকারী পরিচালক আইসিটি। এই জন্য আমরা ডেজিগনেশনটা এই টেবিলে, পোস্টিং টেবিলে রেখেছি, যে সে কোন ডেজিগনেশনে এই অফিসে জয়েন করছে। এটা আসলে মানে একটা ডামি তৈরি করা, সবগুলো কভার করার জন্য। আপনারা চাইলে আরো অন্য অনেকভাবে করতে পারেন আর কি। সো আমি এক এক ধরনের ডামি তৈরি করেছি ট্রেনিং এর জন্য, একটা অফিসকে চিন্তা করে। তো আমরা এরপরে সেকশন দিব, সেকশন দেওয়ার পর আমাদের অফিসার মোবাইল নাম্বার আমরা এটা ডেজিগনেশনের পরে দিয়ে দিতে পারি, অফিসারের ডেট অফ বার্থ আমরা পরে দিতে পারি, ডিপার্টমেন্ট নেম আমরা সেকশনের আগে দিব। দিয়ে আমরা এখন এটা মোবাইল, শুধু মোবাইল নাম্বার দিই, শুধু মোবাইল, MOBIL, মোবাইল, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ আমরা একটা মাঝখানে দিই, মাঝখানে দিই, উপরেরটা আমরা মাঝখানে দিয়ে দিই কন্টেন্টটা। কন্টেন্ট বলতে হচ্ছে যে আমরা এই পেজের এই বিষয়টা মাঝখানে যদি দেখতে চাই, তাহলে আমাদের এই নিচেরটা এসে মিডল অ্যালাইনমেন্ট দিতে হবে। সো এটা হচ্ছে অফিস, অফিস আমরা মিডল অ্যালাইনমেন্ট দিচ্ছি, আবার এটাও মিডল অ্যালাইনমেন্টে দিয়ে দিচ্ছি সেকশন। ওকে, মিডল অ্যালাইনমেন্ট, স্টার্ট ডেট, স্টার্ট, অথবা আমরা ফ্রম ডেট দিতে পারি এখানে, ফ্রম ডেট, মিডল অ্যালাইনমেন্ট, এবং মিডল অ্যালাইনমেন্ট, এবং পোস্ট ডেট, পোস্ট এটাই রাখলাম। আমরা আমরা সেভ করি, সেভ করে এখন যদি আমাদের এই রিপোর্টটা আবার একটু রিফ্রেশ করে দেখি, আমরা কিন্তু খুব ইজিলি কোনো কোনো অফিসে আছে, যেমন এখানে ধরে নিয়েছে আগেরটাই। আমরা একটু অ্যালাইনমেন্ট করে নিই, অফিসারের নাম দিয়ে আমরা প্রথমে, তারপর হচ্ছে ডেজিগনেশন, তারপর হচ্ছে মোবাইল নাম্বার আমরা দেই, অফিস দিয়ে আমরা তারপরে সেকশন, ফ্রম ডেট, আচ্ছা ডেট অফ বার্থ তো দিয়ে দিই আমরা মোবাইলের পরে। সো এভাবে রাখি। সো এটাকে যদি আমরা সবসময় রাখতে চাই, তাহলে তো অলরেডি আমরা জানি কি করতে হয়, রিপোর্ট থেকে সেভ রিপোর্ট, এরপর হচ্ছে
অ্যাজ ডিফল্ট সেটিংস প্রাইমারি অ্যাপ্লাই করে দিলে এটাই সকল ইউজারের জন্য ফিক্সড হয়ে যাবে। সো অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক অফিসে, যেমন আমাদের যদি ধরি কিংবা পুলিশের যদি ধরি কিংবা অনেক অফিসেই একটা অফিসারকে 2 বছরের বেশি এক জায়গায় রাখে না। কিংবা আমরা যদি এনবিআর এর কথা চিন্তা করি, আমাদের এনবিআর অফিসে এক অফিসে সাধারণত এক অফিসার 2 বছরের বেশি থাকে না, এবং ওই অফিসের ভিতরে যে ইন্টারনাল সেকশন গুলো থাকে সেই সেকশনে 6 মাসের বেশি থাকে না। বুঝতে পেরেছেন? সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হায়ার ম্যানেজমেন্টের এই ডেটটা যদি আমরা দিই, খুব ইজিলি বুঝতে উনি এখান থেকে ওনারা ডিসিশন নিতে পারবেন যে 59 দিন হয়েছে, এখানে যখন 180 দিন হবে, সাথে সাথে সেই লোকগুলোকে সে শর্টিং করে বদলির জন্য সিলেক্ট করবে। বুঝতে পেরেছি আমরা? তো এটা কিভাবে করেছে এটা আমরা একটু ব্যাখ্যা করে দেই, ব্যাখ্যা করে আজকের ক্লাসটা আমরা শেষ করব। সেটা হচ্ছে জাস্ট পোস্টিং টেবিল থেকে আমরা কি করেছি, পোস্টিং আইডিটা নিলাম। তারপর আমাদের এমপ্লয়ি টেবিলে রয়েছে কি, অফিসারের ফুল নেম, ডেজিগনেশন টেবিল থেকে আমরা তার ডেজিগনেশনটা নিলাম। আমরা পিএমআই আমাদের যে এমপ্লয়ি অফিস থেকে অফিসারের মোবাইল নাম্বারটা, ডেট অফ বার্থটা নিলাম, এবং ডিপার্টমেন্ট থেকে তার ডিপার্টমেন্টের নেমটা নিলাম। তো প্রত্যেকটা টেবিলে তো আমরা কি করেছিলাম, অফিসার আইডি এটাকে লিঙ্ক করেছিলাম। মানে প্রত্যেকটা সাথে কিন্তু আমাদের রেফারেন্স ভ্যালু আছে। এবং এখানে আমরা যেটা করেছি, যেহেতু আমাদের আহ, আমরা যখন এখানে দেখব পোস্টিং টেবিলে যদি আসি, দেখেন এখানে কিন্তু কমা দিয়ে উপজেলা আইসিটি অফিসার এবং আরেকটা অফিস কমা দিয়ে ডিস্ট্রিক্ট আইসিটি অফিসার দুইটা দেখাচ্ছে। সো আমরা যখন এখানে মাল্টি ভ্যালু দিয়েছিলাম, আমরা যখন আবার 11 নম্বর পেজে যাই একটু, পোস্টিং সরি 13 নম্বর পেজে, এখানে যখন আমরা সিলেক্ট ম্যানি করলাম সেকশনটাকে যখন আমরা সিলেক্ট ম্যানি করলাম, তখন একটু নিচের দিকে যদি আপনি খেয়াল করেন আপনারা, এখানে ডেলিমিটেড লিস্ট, এই লিস্টটা ডেলিমিটেড কি দিয়ে করবেন, কলন। আপনি যদি চান এখানে ডেলিমিটেড করবেন $সাইন দিয়ে। তার মানে হচ্ছে প্রত্যেকটা ভ্যালু যখন সে ডাটা এন্ট্রি করবে ডেটাবেজে, আমি যদি একটু যাই আমাদের পোস্টিং টেবিলে, যখন ডাটাটা সে এন্ট্রি করবে ডেটাবেজে, তখন সে এইখানে এই ডেলিমিট করবে, মানে একটা ভ্যালুর সাথে মাল্টিপল ভ্যালু যেহেতু এখানে হবে, একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যালু ডেলিমিট করবে এরকম কলন দিয়ে। আপনি যদি এখানে ডলার দেন সেক্ষেত্রে ডলার দিতে হবে। সো বাই ডিফল্ট ওরাকল ডেটাবেস অ্যাপেক্স এখানে কলন দিয়ে রাখে, এই জন্য আমরা কলনটাই দিয়েছি, অন্য কিছু চেঞ্জ করিনি। আপনি চাইলে এখানে কমা দিতে পারেন, অন্য কিছু চেঞ্জও করতে পারেন, কোনো সমস্যা নেই, সেটা অ্যালাউ অ্যালাউ করবে। সো আমরা যেভাবে ছিল সেভাবেই রেখেছি। রাখার কারণে যেটা হয়েছে, আমাদের এখানে এসে এই কোডটা বলে দিতে হয়েছে। বলেছি আমরা কি, রিপ্লেস পোস্টিং ডট সেকশন, এই সেকশন থেকে পোস্টিং ডট সেকশন মানে কি, এই যে এই কলাম থেকে, এই সেকশন কলাম থেকে যাই পাবে না কেন সেটাকে সে কি করবে, এরকম যদি সে কলন পায় তাহলে সে কমা দিয়ে রিপ্লেস করবে। জাস্ট এটা হচ্ছে রিপ্লেসের কমান্ডটা আর কি। এরপর হচ্ছে পোস্টিং ডট স্টার্ট ডেটটা দিবে। তারপর হচ্ছে আমরা কনক্যাট করেছি সিজ ডেট, বর্তমান আজকের ডেট যেটা, সেই ডেটটা মাইনাস স্টার্ট ডেট। সো স্টার্ট ডেটকে যদি আমরা মাইনাস করতে যাই, অবশ্যই আমাদেরকে ওরাকলে টু ডেট ফাংশনটা ইউজ করতে হবে। সো টু ডেট ফাংশন ইউজ করে আমরা এটাকে প্রথমে ভ্যালুটা বের করেছি 59 ডেজ। এরপর আমরা কি করেছি, কনক্যাট ফাংশনের মাধ্যমে 59 ডেজের সাথে একটা স্পেস দিয়ে ডেজ, যাতে এই যে এরকম দেখায় 59 স্পেস ডেজ। সো এভাবে করার জন্য আমরা এটা করেছি। সো আপনি যদি চান যে এখানে যেমন আমরা কি করেছি, এটার সাথে কমার সাথে আমরা রিপ্লেস করেছি, আপনি চান কমার আগে একটা স্পেস দিতে, সো স্পেস দিয়ে যদি রিপ্লেস করেন সেটাও তাহলে আমাদেরকে ওকে দিয়ে সেভ করি। আমাদের ডেটার ক্ষেত্রে দেখাবে যে উপজেলা আইসিটি অফিসার, তারপর হচ্ছে সরি কমার পরে হবে আর কি, সো আগে দিয়ে ফেলেছি। সো কমার পর একটা স্পেস, তাহলে যেটা হবে যে প্রত্যেকটা ভ্যালু দেখানোর আগে কমার পরে একটা স্পেস পড়ে যাবে। সেভ করে নি, আমরা কমার পর স্পেস দিয়েছি, ওকে, ওকে, সেভ। তো এখন দেখেন কমার পরে একটা করে স্পেস দিয়ে এরকম মাল্টিপল অফিসগুলো দেখাবে। তো এখন যদি এটাকে আপনি
ক্লিক করেন, ক্লিক করে এডিট করতে যান, দেখেন আপনাকে দুইটা ভ্যালু সহই কিন্তু দেখাচ্ছে। সো এই অফিসার যখন বদলি হয়ে চলে যাবে তখন আপনি কি করবেন, জাস্ট ওনার ইন ডেটটা দিয়ে অ্যাপ্লাই চেঞ্জ দিলে, তাহলে কি হলো, ওনার এই অফিসের পোস্টিং শেষ। আপনি যখন এই অফিসারটাকে আরেক জায়গায় এন্ট্রি দিতে যাবেন, তখন আপনার কি করবেন, ইন ডেট দিয়ে দিয়ে আরেকটা জায়গায় এন্ট্রি দিয়ে দিবেন। এতটুকু কি ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আপনারা একটু প্র্যাকটিস করে ফেলবেন, মাঝখানে তো 2 দিন সময় আছে। আমি ডকুমেন্টসটা দিয়ে দিচ্ছি। আমরা পরের ক্লাসে এখান থেকে পোস্টিং তো করলাম, তো ট্রেনিং করব, রিলিজ করব, আর হচ্ছে আহ, কি কি টেবিল করেছি, ট্রেনিং, রিলিজ, প্রমোশন, হ্যাঁ এই তিনটা আবার ফর্ম করে ফেলবো। তো আজকে আমরা এখানে স্যার শেষ করি। পোস্টিং, স্যার হ্যাঁ হ্যাঁ, জি পোস্টিং জি এর জি। কি মানে ট্র্যাক রাখা যায় স্যার? মানে এটা কি করা যাবে স্যার? ট্র্যাক বলতে মানে বারবার পোস্টিং, উনি কতবার পোস্টিং হলো। হ্যাঁ হ্যাঁ, মানে কোথায় কোথায় পোস্টিং হলো, মানে গত বছর সে কোথায় ছিল ক্লিক করলে দেখাবে, বা এরকম কোনো হ্যাঁ কিছু হ্যাঁ, কি এটা স্যার এটা করা তো যায়? আমরা যে ডান ডান পাশে আরেকটা অপশন দিয়ে দিব আর কি। এটা ডান পাশে না, আমরা আচ্ছা আচ্ছা। যেটা করব, আমরা এই এমপ্লয়ি টেবিলের ভিতরেই, এই এমপ্লয়ি টেবিলের ভিতরে যে এমপ্লয়ি ইনফরমেশনটা আছে না, এখানে একটা বাটন দিব, এখানে ভিউ। ওই বাটন দিলে ওই যে প্রিন্ট করার মতো একটা পেজ আসবে, সেই পেজের মধ্যে লং পিডিএফ, শর্ট পিডিএফ বলে না, ওইরকম একটা পিডিএফ তৈরি করে দিব আর কি। ওখান থেকে সবকিছু দেখতে পাবে। এই পোস্টিং টেবিলে শুধুমাত্র উনি যেদিন পোস্টিং হবে তখন চেঞ্জ করে দিবেন। আর যখন লং পিডিএফ আসবে, যেমন আপনাদের আমাদের এনবিআর এর জন্য আমি একটা করেছিলাম, দেখে আছে কিনা, তাহলে বুঝতে পারবেন আর কি। আহ, সম্ভবত এটা, মানে এটা কাজ এখনো শেষ হয়নি, কাজ করছি। এখানে দেখেন এই যে এমপ্লয়ি আছে, সো এই এমপ্লয়ি একটা মাত্র খালি লিস্ট। সো এই লিস্টের ভিতরেই সব এমপ্লয়ি চলে আসছে। তো আমার নাম মনে করেন শামীম, নিয়ে আসলাম আমারটা। নিয়ে আসলে এরকম আমার ছবি সহ দেখাবে। সো এই বেসিক ডাটাটা, তারপরে যদি আমি এখানে ক্লিক করি শামীমুল ইসলাম, এখানে ক্লিক করলে দেখেন বিস্তারিত সব দেখা যাবে, যে জেনারেল ইনফরমেশন, আমার জেনারেল ইনফরমেশন চাইলে এখান থেকে এডিট করতে পারবো, স্পাউসের ইনফরমেশন এখানে, অ্যাড্রেস, আমার প্রেজেন্ট অ্যাড্রেস, চিলড্রেন, এডুকেশন, ট্রাভেল, পোস্টিং। সো এই যে কত কত জায়গায় পোস্টিং, সবগুলো চলে আসবে এইভাবে আর কি। সো যেটা কারেন্ট থাকবে সেটা হচ্ছে ফাঁকা থাকবে, আর বাকিগুলো যেরকম বসে যাবে আর কি। এরকম সবগুলো আসলো। আর আপনি এখান থেকে, আচ্ছা মনে হয় কলাম হাইড হয়ে আছে, হ্যাঁ। সো আপনি এখান থেকে, আচ্ছা থাক এভাবেই। এখান থেকে আপনি যখন ক্লিক করবেন, এই যে লং পিডিএফ, এরকম ভাবে আপনাকে একটা পিডিএফ দেখাবে, এখানে সব পোস্টিং গুলো চলে আসবে। সো পিডিএফ দিবেন, আপনার সবগুলো চলে আসবে এখানে আর কি। আপনার একদম বিস্তারিত কোন কোন জায়গায় পোস্টিং, কতবার ছিলেন, সব চলে আসবে। সো একইভাবে আপনার এখান থেকে লং পিডিএফটাও দেখতে পাবেন আর কি, শর্ট পিডিএফটাও দেখতে পাবেন। সো এই যে দেখেন পোস্টিং হিস্টোরি সবগুলো, যেমন একটা পেয়েছে, মানে এটা একটি ডামি হিসাবে করে রেখেছে আর কি। বুঝতে পেরেছেন মিনহাস আপনার যে জি স্যার, টার্গেটটা? বুঝতে এই পারছি এই স্যার। পেজটাই দেখাবো আর কি, এই পেজ থেকে আপনার পুরোটা পরে লাস্টে প্রিন্ট করতে পারবেন আর কি। ঠিক আছে। মানে আপনার কমপ্লিট সলিউশনটাই পাবেন ইনশাল্লাহ। আমরা যে আগাচ্ছি সেই আগানোতে কি মনে হচ্ছে না যে এই পিএমএস ঠিক ঠিক ওয়েতে আগাচ্ছি? একটা জি পিএমএস তো স্যার, এভাবেই হয়। ওইরকমই। জি স্যার। আচ্ছা, এর মধ্যে মনে করেন হয়তো বা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ডাটা বাড়তে পারে, কমতে পারে, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে ডাটাবেস তৈরি করে নেবেন। আমি জাস্ট একটা জেনারেল ওভারভিউ ধারণা দিচ্ছি, এবং ওই পেজটাই দিয়ে দিব। এখানে তো মোটামুটি সবকিছুই থাকবে আর কি।
আপনি জাস্ট কাট কপি পেস্ট করে আপনার মতো করে সংযোজন বিয়োজন করে আপনার মতো আপনার রিপোর্টটা তৈরি করে ফেলবেন। আর একটা যদি আপনি ওরাকল অ্যাপেক্সের একটা অ্যাপ্লিকেশন যদি তৈরি করতে পারেন, আপনি চাইলে একই রকম আদলে এখান থেকে, যেমন আপনি একটা পিএমএস বানিয়েছেন, আপনি একটা ট্রেনিং সফটওয়্যার বানাইতে পারবেন। আপনি এখান থেকে একটা ওই যে যেটা বললো আর কি, যে আহ, নুরুজ্জামান, যেটা যে তেলের যেটা, ওই রকম একটা অ্যাপ্লিকেশন আপনারা তৈরি করতে পারবেন। আমার দরকার হচ্ছে ডেটা, এবং এই ডেটাকে খুব সহজে সার্চ করা ড্যাশবোর্ড। আমরা ড্যাশবোর্ডটাও দেখবো আর কি। তো আজকে আমরা এখানে শেষ করি।